মর্নিং সবাইকে। তো আজকে আমাদের 5th ডে কাজাকিস্তানে। এখন বাজে সকাল 8:30। এখন আমরা আজকে তাড়াতাড়ি উঠেছি। 8টার মধ্যেই টার্গেট রেখেছিলাম যে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করার একটা ব্যাপার থাকে, কারণ ব্রেকফাস্টে ওদের একটা বিশাল ইস্যু হচ্ছে যে 10টা যদি একবার বেজে যায় ওরা সব খাবার দাবার সরিয়ে দেয়, তুলে দেয়। লাস্ট দিনকে আমরা তাড়াতাড়ি সকালে বেরিয়ে গেছিলাম বলে কোনো রকমে সেখানেও ব্রেকফাস্টের অল্প ভিডিও বানিয়েছি, কিন্তু বেশি সেরকম বানাতেও পারিনি। আর ওদের নর্মালি একই থাকে ব্রেকফাস্ট, আমি যা দেখলাম 3 দিন ধরে। তার আগের দিন তো মানে 10টা বেজে গেছিলো বলে তাড়াহুড়োতে খেয়েই বেরিয়ে যেতে হয়েছে, ব্রেকফাস্টের ভিডিও বানানো হয়নি। গতকালও তারা ছিল আমাদের বেরোতে। তো আজকে মোটামুটি টার্গেট রেখেছিলাম ব্রেকফাস্ট করব, তারপর যাতে সব কিছু ধীরে সুস্থে করতে পারি। তো এখন উঠে পড়েছি, চাও বানিয়ে ফেলেছি। এখন রঞ্জন অলরেডি বাথরুমে চলে গেছে, ও চা ফা খাওয়া হয়ে গেছে। আর আমি এখন আমার চাটা বানিয়েছি, তো এখন চা খাবো। আপনাদের একটা জিনিস দেখাই, আসুন। তো আমাদের বাইরের ভিউটা এটা আপনাদেরকে তো আগে দেখিয়েছি, ঠিক আছে। এবার আজকে একটা জিনিস দেখাবো, সেটা কালকে আমরা লক্ষ্য করলাম বা নোটিস করলাম, মানে আমি করেছি রাদার বলা যেতে পারে। এই দেখুন, এটা হচ্ছে এদের এখানকার ফুটবল স্টেডিয়াম। আমাদের যেমন আমরা ক্রিকেট দেখি, তারপর আমাদের যেমন কলকাতায় যুব ভারতী আছে স্টেডিয়াম, সেই রকম এদের এখানে হচ্ছে ফুটবল স্টেডিয়াম। এরা খুব ভীষণ ফুটবল ভালোবাসে, মানে এদের এখানে ক্রিকেট নিয়ে অত মাতামাতি নেই, কিন্তু ওদের এখানে মেন হচ্ছে ফুটবল। তো কালকে স্টেডিয়ামটা আমরা আস্তে আস্তে শুনছিলাম যে আমাদের হোটেলটা ঠিক স্টেডিয়ামের পেছন দিকটাতে। কাল সকালেও আর সময় হয়নি দেখানোর। তা আজকে এটা সকালবেলা উঠেই দেবাঞ্জন আমাকে দেখালো যে স্টেডিয়ামটা। বললাম না, তাহলে আপনাদের সাথেও শেয়ার করি জায়গাটা, যে আমরা স্টেডিয়ামটা মানে এত একদম কাছ থেকে ভীষণ ভালো। আর যেহেতু একটু ওপর দিকে বলে জিনিসটা ভিউটাও খুব ভালো আর কি। তো যাই হোক, এখানে আমার চা রেডি হয়ে গেছে। তাড়াহুড়ো ছিল বেরোনোর বলে চা করতে পারিনি। আর নিচে গিয়ে দেখছি চায়ের অপশন সেরকম নেই, মানে ওদের ওখানে হচ্ছে ডিপ করা ঠান্ডা, দুধটাও ঠান্ডা। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ কফি মেশিন থেকেও কফিটা একটু সময় লাগছিল। তো এত লম্বা লোকজনের লাইন ছিল বলে আমি আর কালকে কফিও খেতে পারিনি। তো কালকে খুব প্যাথেটিক একটা দিন গেছে আমার জন্য। যাই হোক, বারবার বাইরে বেরিয়ে গিয়ে কফি খেতে হয়েছে। তো আজকের দিনটা আমি আমার স্পেশাল চা দিয়ে শুরু না করলে যেন আমার দিন শুরু হয় না, ঠিক আছে। তো চাটা খাই এখন, খেয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে গতকালের মতন আজও ছিল বয়েলড এগ, চিকেন সসেজ, এগ ফ্রাই, ভেজ গ্রেভি, চিকেন গ্রেভি, সিমুইয়ের উপমা, চিড়ের পোলাও, এগ ফ্রাইড রাইস, পরিজ, উল্টো দিকে ড্রাই ফ্রুটস, সস অ্যান্ড সিজনিং স্যালাড, প্যানকেক, ফ্রুটস, বান, আলুর পরোটা, এইসবই। তো ব্রেকফাস্ট সেরে আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে 11টা। এখন আমরা বেরোবো। এখানে আমরা একটা কি যেন সাইট সিনটার নাম ককটপে, মানে কি বলে ওটাকে, রোপওয়ে। তো রোপওয়ে করে এন্টায়ার সিটিটা ঘোরা সেইটা আছে, এবং তার সাথে আজকে আমাদের শপিং ডেট রয়েছে, মানে আমরা এখানে টুকটাক লোকাল মার্কেটগুলো ঘুরবো, দেখবো। তো চলুন আমরা বেরোই আপনাদের সাথে, আপনারাও চলুন দেখাই যে এখানে ককটপেতে কীরকম কী ব্যবস্থা আছে, ওদের কীরকম কী করতে হয়, আর তার সাথে এখানকার কোন কোন শপিং মার্কেটে কীরকম কী অ্যাভেলেবেল হয়। চলুন বেরোনো যায়। আজকে প্রচণ্ড গরম লাগছে এখানে, তাই আজকে আমরা অত কিছু সেরকম পরিনি। বাইরে বেরিয়ে জানি না টেম্পারেচার কী হবে, তবে এতক্ষণ জানলা খোলাই ছিল, খুব একটা অসুবিধে কিছু হয়নি হাওয়াটাতে, বরঞ্চ রিলিফই লাগছিল। আমিও রেডি হয়ে গেছি আজকে।
আজকে একটা লং কোটই পরেছি, আর কিছু এখনও পরিনি। ভেতরে একটা সোয়েট শার্ট আছে আর একটা টি শার্ট আছে। যদি বাই চান্স গরম লাগে হয়তো লং কোটটা খুলে দিতে পারি, বা আশা করি সেটা লাগবে না, বিকজ আজকে একটু ওয়েদারটা ডাউন, মানে একটু ক্লাউডি বলেই গরমটা বেশি লাগছে। তিনটা আমরা জাস্ট স্টার্ট করলাম ফার্স্টে কারেন্সি এক্সচেঞ্জ দিয়ে। এইখানে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ, আপনি এখানে দেখতেই পাবেন এই যে ইউএসডি ইউইআর কি ভ্যালু যাচ্ছে সেই অনুযায়ী আপনার কারেন্সি এক্সচেঞ্জ হবে। তারপর এখন আমরা জার্নি স্টার্ট করব। আমরা যখন কোকটবেতে পৌঁছালাম তখন বাজে বেলা 12টা। কোকটবে হলো একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেটি একটি পাহাড়ের ওপরে অবস্থিত, এবং সেখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাকে রোপওয়ে করে পৌঁছতে হবে সেই অ্যামিউজমেন্ট পার্কে, এবং সেই পার্ক থেকে পুরো সিটির ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো আমরা ভিতরের টিকিট কাউন্টারে ঢুকে দেখি খুব সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা, কারণ নেক্সট দিন ছিল 8 মার্চ, মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এবং এখানে সবাই ওমেন্স ডেটাকে খুব স্পেশালভাবেই সেলিব্রেট করে থাকে। যত ওয়ার্কিং লেডি আছে ওখানে তাদের ওয়ার্কিং প্লেসে ওমেন্স ডেতে ফুল ডে ছুটি দিয়ে দেওয়া হয়, এবং তারা আগের দিন মানে 7th মার্চ ওয়ার্কিং প্লেসে তাদের হাফ ডে শুধু কাজ করতে হয়। তারপর তাদের ফ্লাওয়ার্স এবং গিফট দিয়ে ছুটি দেওয়া হয়। অনেক ফ্যামিলি আছে যারা এই ওমেন্স ডেতে রাতে বাড়ির লোকদের সাথে ঘুরতে এবং ডিনার করতেও বেরোয়। তো এইসব শুনে সত্যি বলতে আমাদেরও তো ভালোই লেগেছিল। এক একটি জায়গার এক এক রকম কালচার। তারপর আমরা রোপওয়ে করে পৌঁছে গেলাম কোকটবের উপরে। যাওয়ার পথে এই যে রোলার কোস্টারটি দেখছেন, এই রাইডটি এখনও এইখানে শুরু হয়নি। তো আমাদের গাইড জানালেন যে এই রাইডটি স্টার্ট হলে এখানের এন্ট্রি ফি নাকি আরও অনেকটাই বেড়ে যাবে, যেটির এখনও কাজ চলছে এখানে। ওখানে পৌঁছে সত্যিই খুব ভালো লাগছিল। ওপর থেকে শহরটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু বুঝতে পারলাম যে ঠান্ডার জন্য উইন্টারে মানুষজন এখানে কমই আসে, এবং রাইডগুলোও তাই এখানে মোটামুটি বন্ধই থাকে উইন্টারে। আর এখানকার মানুষজন সামারের টাইমে তাদের ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটাতে আসে, যার জন্য আমরা যখন গিয়েছিলাম উইন্টারের টাইমে তখন প্রায় জায়গাটা ফাঁকাই ছিল। হলো খেলার জায়গা রয়েছে বাচ্চাদের, মানে বেসিক্যালি বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। প্রাইস মোটামুটি 1500 টেঙ্গি টু 2000 টেঙ্গি এরকম। আমাদের ইচ্ছে ছিল ওই উল্টো বাড়ি যেটা সেটাতে যাওয়া, কিন্তু সেটা সামহাও কাজ চলছে বলে ক্লোজড। আরেকটা যেটা এই ঘোড়াটা দেখলাম, ঘোরানোর ব্যাপার যেটা দেখলাম, কিন্তু এত ঠান্ডা বলে আমরা আর গেলাম না, কারণ 3 মিনিটস ওরা ঘোরাবে 1500 টেঙ্গি। টেঙ্গিটাই নর্মালি আছে, কিন্তু মানে প্রাইসটা নর্মাল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় জমে যাব বলে আর আমরা এটাও করলাম না। এত হাওয়া দিচ্ছে।
এই কি চিল্লাচ্ছে কে রে? এরপর ওখানের সব সোভিনিয়ার শপগুলো ঘুরে কিছু ছবি তুলে আমরাও কোকটবে থেকে আবার রোপওয়ে করে নিচে নেমে এলাম। কোকটবে থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাহাত চকলেট ফ্যাক্টরিতে। চারিদিকে এত চকলেট দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা কিনবো আর কোনটার কি টেস্ট। তবে আমাদের যিনি গাইড উনি আমাদের অনেকটাই হেল্প করেছিলেন, মোটামুটি ওনার টেস্ট অনুযায়ী চকলেটগুলির বর্ণনা দিয়ে। আর সত্যি বলতে সেগুলি খেতেও খুবই ভালোই ছিল। এরপর আমরা পৌঁছালাম কাজাকিস্তানের ফেমাস গ্রিন বাজার মার্কেটে। সত্যি বলতে কাজাকিস্তানে যাওয়ার আগে আমি গ্রিন বাজার মার্কেটের অনেকগুলি ভিডিও দেখে গিয়েছিলাম এবং শুনেছিলাম বেশিরভাগ ভিডিওতে যে ওখানের দাম অনেকটাই রিজনেবল, আর তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম এই মার্কেটটিতে যাওয়ার জন্য। তবে ওখানে গিয়ে আমার নিজস্ব যে অভিজ্ঞতা হয়েছে তাতে খুব একটা প্রাইস কম এমনটা কিন্তু নয়। এই মার্কেটটি দুটো ভাগ করা আছে। একদিকে আপনার ড্রাই ফ্রুটস, স্পাইসেস, হানি, সব ধরনের র মিট এইসব পাওয়া যায়। আর একদিকে আছে জামা কাপড়, জুতো, সাজের জিনিস এবং অনেক ধরনের ঘর সাজানোর জিনিসও পাওয়া যায়। তবে এই মার্কেটটিতে আপনি বার্গেনিং করতে পারবেন, কিন্তু আপনার প্রাইসেই যে ওনারা আপনাকে জিনিস দেবে এমনটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর একটা নেগেটিভ পয়েন্ট হলো এখানকার ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা বার্গেনিং করার জন্য অতীব প্রয়োজনীয়। আর আমার আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এখানে বেশিরভাগ লোকই কাজাক লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকে, তাই এদের ইংলিশ ভাষার প্রতি অতটাও দক্ষতা নেই। আশা করব যত ট্যুরিজম বাড়বে ওখানে তত ওনারা নিজেদেরকে এই বিষয়ে মডিফাই করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা এখান থেকে সেরকম কিছু কিনিনি। ড্রাই ফ্রুটস, হানি, ম্যাগনেট আর টুকটাক কিছু শোপিস কিনে ওখান থেকে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বেরিয়ে পড়েছিলাম। গ্রিন বাজার মার্কেট থেকে বেরিয়ে ওখানেরই কাছের একটি কফি শপে গিয়ে লাঞ্চ সেরে আমরা গেলাম ওখানকারই একটি শপিং মলে শপিং সারতে। আর সেখানে গিয়ে নিজেদের পছন্দ মতো কিছু জিনিস নিজেদের বাড়ির লোকেদের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিজেদের জন্যও কিনে রওনা দিলাম আমাদের ডিনার প্যাক করানোর জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তিন চার দিন পর পর একই জায়গা থেকে ডিনার নেওয়ার জন্য ওখানকার যিনি ওনার ছিলেন রেস্টুরেন্টের, তিনি আমাদের এই চাটা ট্রিট দিয়েছিলেন ওনার তরফ থেকে।
চা খেয়ে হোটেলে ফিরে জানলার বাইরেটা দেখলাম স্নোফল হচ্ছে, আর আবারও জানলাটার বাইরে কিছু পরিষ্কার বরফ জমা হয়েছে। তো যাই হোক, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে কাল ডে 5 ভ্লগ নিয়ে। সবাইকে গুড নাইট। When the moon hits your eye like a big pizza pie, that's amore. When the world seems to shine like you've had